ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি পাল। চলে আসলাম আবার তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ নিয়ে। দেখতে পাচ্ছ সকাল সকাল বিছনা তুলছি আমি, আর রিমি সকাল সকালই উঠে গেছে। আর ওঠার কারণটা তোমরা দেখতেই পেয়েছো, সকালবেলা ও একটা ভিডিও পোস্ট করেছে। সকাল সকাল ও চা খেতে বেরিয়েছিল বোনকে নিয়ে, তো সবটাই তোমরা দেখতে পেয়েছো। তারপরে ও বাড়িতে চলে আসার পরে তখন বাজে 8টা। এই যে সকাল 8টার সময় ভিডিওটা আমি স্টার্ট করেছি, কিন্তু ভিডিওটা দিতে আমার একটু দেরি হয়ে গেল, কারণ আমার ঘরে আজকে নতুন রাঁধুনি এসছে। যদিও রাঁধুনির হাতের রান্না খেতে খুবই ভালো লাগে, তো আমি তো ভাবতে পারিনি হঠাৎই যে রাঁধুনি আমার রান্নাটা করে দেবে। তা চলো আমি ভিডিওটা সবটাই তোমাদেরকে দেখাচ্ছি, পুরোটাই সকাল থেকে যতটুকুনি আমি করেছি, যতটুকুনি আমি শেয়ার করতে পেরেছি ততটুকুনি করেছি। বাদবাকিটা তোমরা সবই দেখতে পাবে রিমিস অফিসিয়ালে। তো দেখতে পাচ্ছ আমি ব্রাশ করছি, আর রিমি কিন্তু ফোন নিয়ে ঘাটাঘাটি করছে, কারণ ও সকালবেলা ভিডিও পোস্ট করছে আর সেগুলো আমি দেখছি। আর নাচের ভিডিও তো কয়েকটা নাচের গান চালাচ্ছিল, আমি দেখো ব্রাশ করতে করতেও নাচছিলাম। কিন্তু যাই হোক, এরকমই আনন্দ নিয়ে থাকতে ভালোবাসি। ঘুম থেকে উঠে বাসি মুখে দেখো নাচ শুরু করে দিয়েছি, তার মানে সারাদিনটা আজকে নেচে নেচেই যাবে। তো চলো এখন আমার টিফিন করার পালা। তো আমি ভাবলাম একটু রিমিকে এত সকাল সকাল কী দেবো, তো চা খেয়েই এসছে। তা এখন আমি সকালবেলা টিফিন না দিলে যদিও ঘুমিয়ে পড়ে, তাহলে তো আর এখন সকালে টিফিন খাবে না। আর ওর বাবা রেখেছিল কালকে রাত্রে বিরিয়ানি, তোমাদের একটা ছোট্টখাটো ভিডিওতে দেখিয়েছিলাম, রাত্রে বিরিয়ানি খেয়েছিল। তো ওর বাবা, মেয়ে যেহেতু মাটন বিরিয়ানি খেতে ভালোবাসে, ওর বাবা না খেয়ে রেখে দিয়েছিল বিরিয়ানিটা। বলেছিল যদি মনা রাত্রে খায় তাহলে খেয়ে নেবে। তো মনা তো রাত্রে খায়নি, মানে রিমি তো রাত্রে খায়নি, বিরিয়ানিটা ছিল। আমি উঠে দেখছি বিরিয়ানিটা রয়েছে, তো আমি সেটাকে নিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সকাল সকালই আজকে রিমি মাটন বিরিয়ানি, সকালবেলা আমি বললাম, যেই শুনলো যে বাবা রেখে দিয়েছে, তখন বললো যে মা তাহলে একটু গরম করে দাও, আমি খাই। তা আমি বললাম যাক, টিফিনটা হয়ে যাবে। তো আমি এদিকে তোমাদের কাকুর জন্য রুটি বানাতে চলে যাব। তো আমি দেখতে পাচ্ছি ওপরে ঘরে চলে গেলাম ফ্রেশ হতে, ওকে খাবারটা দিয়ে, খাবারটা গরম করে খাবারটা দিয়ে আমি ফ্রেশ হতে চলে গেলাম। এর মধ্যেই ওর টিফিনটা খাচ্ছে। তার মধ্যেই আমার মনে হলো যে না, ও খেতে খেতে একটুখানি ভিডিও দেখছিল, আর আমিও রান্নাটা চাপাতে চলে গেলাম। মোচা হবে আজকে, মোচা দেখতে পাচ্ছ, মোচা সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর মোচা চিংড়ি মাছ দিয়ে হবে। এবার জানি না মাছ কি হবে, ফ্রিজে তো মাছ আছেই, এবার মাছ কি হবে। বাজারে গেছে, ফ্রিজে থাকতেও তোমাদের কাকু আবার মাছ নিয়ে আসে। তো রান্নাটা একটু বেলায় হবে বলে আমি ভাবলাম যে রুটির তরকারিটা করে নিই, তার মধ্যে একটু চাটাও খেয়ে নিই আমি। তা রুটিটা একটু দেরিতেই করব, বাজার থেকে আসুক, স্নানে ঢুকবে, তারপরে রুটিটা করবো। এর মধ্যে তেলটাকে আমি ঢেলে নিচ্ছি, ঢেলে নিয়ে আমি চলে গেলাম একটু চা খেতে। তো আমি ভাবলাম যে এরপরে আর চাটা খেতে ভালো লাগে না, সকাল সকাল একটু চাটা খাওয়াটাই ভালো লাগে। আর ডিমিকে তো আমি বলেইছি যে এরপর তুই যদি সকালে চা খেতে যাস আমাকে নিয়ে যাবি, কারণ সব দিন তো সবাইকে পাওয়া যায় না। ওর বোনও বা প্রত্যেক দিন আসবে, তো রিমি তো প্রায় দিনই সকালবেলায় জেগেই থাকে। ও যে ঘুমায় তা না, কিন্তু ও সকালবেলায় প্রায় দিনই জেগে থাকে, বরঞ্চ ঘুমাই আমি। তো ও আমাকে ডাকে না, ও ভাবে মা ঘুমাচ্ছে, ঘুমাক। তো দেখতে পাচ্ছে এত গরমে র্যাশ উঠে গেছে, আমি গলার চেনটাকেও খুলে রেখেছি, পড়তে পারি না, বেশিক্ষণ পড়তে পারি না। তো ভাবলাম একটু চাটা খেয়ে নিই, সেই চাটা খেতে চলে আসলাম। চা খেতে খেতে বসে অনেক কিছুই চিন্তাভাবনা করি, মনে মনে অনেক চিন্তাধারা আছে, কিন্তু কি করব, ভাগ্য। যাই হোক, তোমাদের কাকুও বাজার থেকে চলে আসলো, আজকে বৃহস্পতিবার ফুল নিয়ে আসলো। আমি ওপরে ফ্রিজে ফুলটা রাখতে গেলাম, তো এর মধ্যে তোমাদের কাকু এসে গেল। এসে দেখছি যে তোমাদের কাকু টিফিন নিয়ে চলে এসেছে। ভাগ্যিস আমি রুটিটা আজকে করিনি। তা এর মধ্যে আমি জানি না যে মনা আবার বাবাকে ফোন করে দিয়েছিল, বাবা বাজারে ছিল। আর ও জায়গা থাকলেও বাবাকে প্রায় দিনই ফোন করে, বাবার আজকে একটু টিফিন নিয়ে আসবে, ওর বাবা নিয়ে চলে আসে। তো আজকে টিফিন নিয়ে চলে এসছে, আর এদিকে আমার মা এসছে আমাকে চা দিতে। আর এই যে দেখতে পাচ্ছ স্যান্ডি গলির সাথে প্রত্যেক দিন এই যে খেলাটা এখন আমার মা করে। আগে এরকম আমার বাবা এসে এরকম গেটের সামনে এসে স্যান্ডিকে ডাকতো, স্যান্ডি এরকমভাবে বসতো আর প্রচুর আদর খেত। আর সেইটা এখন মা, দেখতে পাচ্ছ, মা প্রত্যেক দিন এরকম সকালবেলা এসে স্যান্ডিকে ডাকবে, আর স্যান্ডি এসে আদর খাবে। আর তোমাদের কাকু মাছ নিয়ে এসে এরকম মাছটা মানে রেডি করে দিচ্ছে, কোনটা আমি আজকে রাঁধবো, কোনটা কালকে রাঁধবো। তো বলছে ধুয়ে দিচ্ছে না, আমিই ধোবো। যাই হোক, তোমাদের কাকু বলে দিলে সেটাই আমি রান্না করি। এদিকে মা রিমির সাথে গল্প করছে, আর এদিকে গোল্ডি তো খুব চেঁচাচ্ছে। আর যেহেতু দাদাকে আদর করছে, ওকে আদর করছে না, তার জন্য। আর দেখো স্যান্ডি আদর খাওয়ার জন্য কি করে, দিদার কাছে এরকম, আমার বাবার কাছেও এরকম আদর খেত, প্রচুর বাবা ভালোবাসতো। তখন তো সে স্যান্ডি আরও ছোট্ট ছিল, খেলাও করতো বাবার সাথে, বল ছোড়াছুড়ি খেলা করতো প্রচুর। সেগুলো মাকে দেখলে না মিস করি, কারণ এখন যেটা তোমাদের দিদা মানে আমার মা করে, সেটা একটা সময় আমার বাবাও করতো।
তো চলো তোমাদের কাকু সব রেডি করে এই যে পরোটা দিয়ে দিয়েছি খেতে। তো মেয়েকেও বললাম বিরিয়ানি খেয়েছিস তো কী হয়েছে, বাবা পরোটা এনেছে তোকে, তুই যখন বিরিয়ানি খাওয়ার আগে কিন্তু তোমাদের কাকুর কাছে আবদার করেছে, তারপরে হট করে আমি বলেছি বিরিয়ানি আছে তখন বিরিয়ানিটা গরম করে দিতে বলে, তার আগে তো কাকুর কাছে আবদার করাই হয়ে গেছে, মানে বাবার কাছে আবদার করাই হয়ে গেছে। আর বাবা তো নিয়ে চলে এসছে, দেখতে পাচ্ছ বাবা আর মেয়েতে দুজনে টিফিন করে নিচ্ছে। আমার মাকে অনেক করে বললাম, মা তো খেলো না। আর আমার ননদের মেয়ে ও সকালবেলা ভাতের ভক্ত, আর ভাত খেয়ে মানে ওরা প্রত্যেক দিনই ভাত, সকালবেলা ভাত লাগে। তো টিফিনটা এনেছে, টিফিনটা অনেক করে বললাম ননদের মেয়েকে, তো খেলো না। ও বাড়ি চলে গেলো, বললো না বাড়ি গিয়ে ভাত খাবো। আর আমার তো সকাল সকাল ভাত রান্না হয় না, আমার টিফিনে এইসবই হয়, তোমরা প্রায় দিনই দেখে থাকো। তা যাই হোক, বাবা মেয়েতে খেয়ে নিল, আর ওদিকে ননদের মেয়ে চলে গেলো। আর আমিও ভাবলাম যে একটুখানি আমি এদিকটা সেরে নিই, রান্নাবান্না করতে হবে। তোমাদের কাকু তো রেডি করে দিল কী মাছ করব কী করব। তো আমি তো মোচা তো বসিয়ে দিয়েছি, মোচাটাও কিন্তু আগের দিন তোমাদের কাকুই কেটে রেখেছিল। তো এর মধ্যে একটা জামা অর্ডার করেছিলাম, দেখতে পাচ্ছ, চুড়িদার। তো চুড়িদারটা আমার খুব পছন্দ ছিল, আমি ফ্লিপকার্টে দেখেছিলাম। তো কালারটা আমি ভাবলাম আমার জন্য একটা অর্ডার করি। তো অর্ডারটা করেছি আমার জন্য, কিন্তু সাইজটা ভুল দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ সাইজটা আমার গায়ের নয়। হলেও হয়তো একদিন দুদিন পরে আর পরতে পারবো না। তা আমি ভাবলাম যে যাক, আর রিটার্ন করবো না, রিমিকে পরলে বেশ ভালোই লাগবে। আর সব কিছুই ধরো রিমির জন্য, আমার চেহারা আর হওয়ার নয়, আমার চেহারা বড় বড়। তো যাই হোক, এটা রিমির জন্যই রেখে দেবো। রিমি অনেক অনেক ড্রেস পরে ভিডিও করতে খুব ভালোবাসে, আর আমিও রং বেরঙের ড্রেস কিনতে ভালোবাসি, নিজে পরি আর না পরি। দেখবে আমাকে এক চুড়িদার পরে এক নাইটি পরে আমি সর্বক্ষণ কাটিয়ে দিই, আমার ওই সব ব্যাপার নেই, ওই যে করব। কিন্তু হ্যাঁ, ভিডিও করতে গেলে একটু পড়তে হয়, সেটা আমি মেয়েকে সাজাই যতটুকুনি পারি। আমি মেয়েকে কিন্তু সাজানোর ছোটোর থেকেই আমি মনের মতন করে সাজাই। তো ড্রেস ফ্রেস যত যেটাই অর্ডার করি না কেন, রিমি কিন্তু কিছুই জানে না কোন ড্রেসটা কখন অর্ডার করছি, কোন ড্রেসটা কখন আসছে, কোন ড্রেসটা কীভাবে অর্ডার করছি, সবটাই কিন্তু আমি অর্ডার করি। আর আসার পরে রিমি কিন্তু বুঝতে পারে যে মা এটা অর্ডার করেছে। রীতিমতন এরকমভাবে অর্ডার করে করে 4-5টা ড্রেস কিন্তু হয়েই গেছে। আর এটা তো চলে আসলো 6 নম্বর। তো এটা ভাবলাম যে আমার গায়ে হবে, কিন্তু দেখলাম যে না, আমার গায়ে হচ্ছে না। তাই আমি ভাবলাম যে থাক, আর রিটার্ন দিয়ে কী হবে, মেয়ে তো পরতে পারবে। দেখো, মেয়ে থাকলে এটাই হয়, মায়ের না হলে মেয়ের হয়। আর একটা জামা কিনলে যদি চেহারাটা আমার একটু রোগা হয় না, তাহলে একটা জামা কিনলে হয়তো মা মেয়ে দুজনেই পরতে পারবো। যাক, রয়ে গেল। আমার যেহেতু পছন্দ হয়েছে, এই করতে করতে তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু মাছও ধুয়ে ফেললাম, মাছের নুন হলুদ মাখিয়ে ফেললাম। এবার রান্নাটা করব খুব তাড়াতাড়ি, আজকে রান্নাটা করতে হবে, কারণ রিমিকে নিয়ে আবার পার্লারে যাওয়ার ব্যাপার আছে। আজকে ওয়াশ আছে মাথার, মানে চুল ওয়াশ করবে, তাই জন্য আমাকে যেতে হবে। আমি তাই জন্য তাড়াতাড়ি সকাল সকালই রান্নাটা বসিয়ে দিচ্ছি। এর মধ্যে যে বুঝতে পারিনি আজকে রাঁধুনি চলে আসবে আমার ঘরে রান্না করতে। তো হঠাৎই যেন আমি চমকে গেলাম যে আজকে কি তাহলে আমার রেস্ট, আমি বুঝতে পারলাম না। তো চলো, রাঁধুনি এসে গেছে। তো রাঁধুনি কী রান্না করতে চলেছে, আমি মোটামুটি ধুয়ে ঠুয়েই রেখেছি যে আমি তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে তো চলে যাব আমার মেয়েকে নিয়ে। এর মধ্যে দেখছি রাঁধুনি রান্নাঘরে ঢুকে গেছে। না, কী রান্না করবে, মাছ রান্না করবে। তো আমাকে বললো, মা আজকে রান্নাটা কিন্তু আমি করব। রান্না জানে না এমন কোনো মেয়ে নেই, কিন্তু হ্যাঁ করে না, করাটা দেখানো হয় না, এই জন্যে কিন্তু রান্না, কিন্তু যে কোনো কাজ, রান্না বলে না, যে কোনো কাজ মেয়েদের কাছে সহজই। এই যেমন দেখলে কালকে আমি নেচে দিলাম। তো ভিডিওটা কেমন লাগলো, এরকম ধরনের ভিডিও নিয়ে আবার আসবো।